আমি তো শ্বশুর বাড়ি যাচ্ছি, কখন যে পৌঁছাবো। ও বাবু, ও ভাই তুমি দেখে চলতে পারো না? ভুল হয়ে গেছে ভাই, শ্বশুর বাড়ির দিন থেকে যেতে হবে তো, তাই একটু তাড়া আছে। চল আলার বউ পাগলা দিকে। কোথায় আছো তুমি? কত দূর এসেছো? এই তো অর্ধেক রাস্তা চলে এসেছি। তোমাদের বাড়ি এত দূর জানলে? আগে জানলে কি? আরে কিছু না, এই তো চলে এসেছি। সন্ধ্যার আগে বাড়ি পৌঁছাতে হবে তো। রাখো রাখো। তাড়াতাড়ি আসো, শ্বশুর বাড়ি আসো, কিন্তু মিষ্টি আনতে ভুলবা না। আরে রাখো তোমার মিষ্টি, ফোন রাখো। আরে সন্ধ্যা হয়ে আসছে, আমি আছি আমার জ্বালায়, ওরা আছে মিষ্টি নিয়ে। আরে ঠিকই তো, বিয়ের পর আজ প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছি, মিষ্টি নিয়ে যাওয়া তো দরকার। সন্ধ্যার আগে যদি বাড়ি না পৌঁছাতে পারি তাহলে আমার কি হবে? আরে বোন, তুই মন খারাপ করে বসে আছিস কেন? শুনলাম দুলাভাই আসছে নাকি? তোর দুলাভাইকে ফোন করতো। ঠিক আছে। The number you're calling is currently switched off. আরে দুলাভাইয়ের ফোন তো বলছে বন্ধ। আমি বারে বারে ফোন করছিলাম, তার জন্য তোর ভাই ইচ্ছে করে ফোন বন্ধ করে দিয়েছে। আরে বোন, চিন্তা করিস না, ভাই ঠিক চলে আসবে। ইচ্ছে করে ফোনটা বন্ধ করেছে, আমি আর ফোন করব না। আরে বোন, ভাইয়ের মোবাইলের চার্জ না থাকতেও পারে। আর আনিয়া, তুই এখানে মন খারাপ করে বসে আছিস? জামাই তো আসছে, জামাইয়ের জন্য কি খাবার রান্না করব? আমি জানি না তুমি কি রান্না করবে, তুমি জামাইয়ের সাথে দেখে নাও। আরে মা, কি ধরনের কথা? আরে মা, তোমার আব্বা যখন আমার বাপের বাড়ি প্রথম গিয়েছিল, তখন তোমার আব্বার জন্য মস্ত বড় খাসি জবাই করে খাওয়াইছিল। তুই কি বলছিস? জানি না, এটা কোনো কথা হলো? আরে তোমার যা ইচ্ছে তাই রান্না করবে, যাও। মেয়ে এত রাগ কেন আল্লাহ জানে। হায় হায়, চোখেও তো ঝাপসা দেখছি, আর আমার সিগন্যালও তো পাইছে না। আমি শ্বশুর বাড়ি যাবো কি করে? সন্ধ্যা হতে লেগে গেল, আর আমার শ্বশুর বাড়ি কি করে যাবো? আর আমার সিগন্যালও পাইছে না, চোখটাও ঝাপসা ঝাপসা লাগছে। হায় হায়, আমি এখন কি করে যাবো? ভাই ভাই, সরি সরি সরি, ভুলে গেছি ভাই, সরি সরি, আমি চোখে দেখতে পাই না ভাই, আমার একটু সমস্যা আছে ভাই, সরি সরি সরি। সন্ধ্যার সময় ওখানে কে রে গাছে গাছে ঢিপ মেরে বেড়াইছে? আমি এখন শ্বশুর বাড়ি কি করে যাবো? হলো কাজ জানে, পায়ের আওয়াজ শোনা মনে হয়েছে। ভাই আমাকে একটু সাহায্য করো ভাই, ভাই ভাই আমাকে একটু সাহায্য করো ভাই, আমাকে একটু সাহায্য করো ভাই, ভাই আমি আপনাদের গ্রামের জামাই। আমাদের গ্রামের জামাই ভিক্ষা করছে, এই ফকিনির সাথে কার মেয়ের বিয়ে দিয়েছে? না না, আমি ভিক্ষা করছি না, আমার একটু সমস্যা আছে, আমি রাতকানা রুগী তো, আমি ভালো দেখতে পাই না, শ্বশুর বাড়ি খুঁজে পাচ্ছি না। তুমি কোন বাড়ির জামাই? তোমার শ্বশুর নাম কি বললো? আমি এই গ্রামেরই ছেলে। কে ভাইপো, রাত্রে শ্বশুর মশাই বলছিস? এই গ্রামেরই জামাই বলছে, চোখে এক চিন কম দেখে, ও শ্বশুরের নাম বললে নেম বাড়িতে পৌঁছে দিয়ে আসতাম। আরে সর্বনাশ, এ তো আমার মেয়েরই জামাই। যাই হোক, আমার ভাগ্য ভালো, আমার নাম টাম বলেনি। চাচা কি চিন্তা করছো? আরে কিছু না কিছু না, ঠিক আছে তুই যে, আমি আর নাম জেনে শ্বশুর বাড়ি তুই এসছি। এ ভাই, আপনার হাতটা একটু দেখি, হাতটা ধরি। কই গো ভাই, হাতটা দেখি। ভাই মিষ্টি আর ব্যাগটা কোথায় যেন আছে, একটু দেখিলেন? ঠিক আছে চলো, আমার হাত থেকে চলো। তোমার মান সম্মান ছুবে না, শ্বশুরকে বলছে ভাই, জামাই কোথায় যে ব্যাগ ফেললো, ব্যাগ খুঁজে পেলাম না। ভাই তুমি যে আমার উপকার করলে, আমি কোনোদিনও ভুলতে পারবো না। বেশি বকো না, সোজা হাঁটো। কথা বললে ভালো লাগে, কথা না বললে ভালো লাগবে? তাহলে বাবু তোমার যত মন কথা বলো, তোমার মন খেয়ে কথা বলো। হ্যাঁ কথা তো বলবো। ভাই তাহলে তোমার বিয়ে হয়েছে? বিয়ে? আরে আমি তো তোমার বাপের বয়সের। বাপের বয়সে তো কি হয়েছে, অনেকের তো অনেক রকম সমস্যা থাকে, বুড়ার বয়সেও বিয়ে করে না। আরে না না, আমার কোনো সমস্যা নাই, আমার বিয়ে হয়েছে। খুব ভালো করেছেন, তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছেন, এই বয়সে বিয়ে করে নেওয়াই ভালো। ভাই একটু আগুনটা দেখি, একটা বিড়ি খাবো। সালাদ জামাই শ্বশুরের কাছে আগুন চাইছে। দেখো যাও, তোমার বাড়ি যাও, বাড়ি চলে এসছো।
ওই দাঁড়াও, তোমার মিষ্টি দাও। তুমি একটু এখানে দাঁড়াও, আমি আসছি। এই জামাই খেলে বাইরে ঢোকা যাবে না। এই জামাই খেলিয়ে নিয়ে গেলে আমার মান সম্মান থাকবে না। আমি যাই, অন্য কাউকে পাঠিয়ে দেবো, দিয়ে লিয়ে যাবে, আমি অন্য দিকে পাঠিয়ে যাবো। আরে ভাই তো বললো দাঁড়াও আমি আসছি, মেলাক্ষণ তো হয়ে গেল এখনো আসছে না। আর আমার টেপিও গেছে, কি করবো? যাই দেখি প্রসাদটা ফিরে নি। বাবা শান্তি হইলো। হাড়ি দেখো, মিষ্টির হাড়ি কোথায় গেল? কুটি গেল? এই তো মিষ্টি হাড়ি। কে রে ভাই? আরে রাত ওখানে দিনে ওখানে নাকি কি লোক রে ডাইরেক্ট শিখাই মেরে দিছে, যাও ওখান থেকে। আরে আমিও তো মান সম্মানে পড়ি ঘরে, যাই আমি খুশি কোন দিক দিয়ে। কিরে মা, তোর আব্বা কোথায় গিয়েছে, এখনো আসলো না? সে রাত্রে তোমার জামাইকে খুঁজতে গিয়েছে, এখনো আসেনি। তোমার জামাই কতি পরে, এটা ঠিক নাই। তোমার জামাই তো এটা দেখতে পারি না। এই তুই ফালতু বকিস না তো। জামাইকে যেছে রাত্রেবেলায় বাড়ি পাঠালাম, এখনো আসেনি। যাই কোথায় আছে খুঁজে আসি। জামাই বাড়িতে পৌঁছেছে? না গো, জামাইয়ের তো রাত থেকে কোনো পাত্তাই নাই। ঠিক আছে, দেখি চাটা খেয়ে যাবো জামাইকে খুঁজতে। তানিয়া, রান্নাঘর থেকে হাঁড়িটা নিয়ে এসে চা বানা। ঠিক আছে মা, বানাচ্ছি। আরে দুলা ভাই এখানে শুয়ে, এখানে মা বুবু আব্বা এখানে শুনো, তোমরা তোমার জামাইয়ের কিস্তি দেখতে আসো। কি হলো? আসছি মা, তোমরা তাড়াতাড়ি আসো। কি হলো? তোমার জামাইয়ের কিস্তি দেখো। আনিয়া, জামাই কিছু মান সম্মান রাখলো রে। তোল তোল জামাইকে তোল। আব্বা, তুমি যে রাতকে আমার ছেলের সাথে বিয়ে দিয়েছো, তাতে কি আর মান সম্মান থাকবে? মারে, যা মান সম্মান গেছে গেছে, ও দেখে আর লাভ নাই। তাড়াতাড়ি জামাইকে তুলে ঘরে নিয়ে যা। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আরে আমি রাতে কখন কখন এসে শুয়ে পড়েছি এখানে। জামাই কি হলো? আপনার গলাটা চিনা চিনা লাগছে। কাল রাতে আমার সাথে ছিলেন না? জামাই, তুমি রাতে এসে এখানে শুয়েছো? আমাদেরকে তো ডাকতে পারতা। দেখবো কি করে? আপনি তো ভালো করেই জানেন আমি রাতে ভালো দেখতে পাই না। আমি কখন এসে কোথায় যে শুয়ে পড়েছি আমি তো নিজেই জানি না। আব্বা, তোমার ওই রাত কানা জামাই গেলে সামলাবে। মারে, এই জামাইকে নিয়ে আর পারা যাচ্ছে না। জামাইকে একটা ভালো ডাক্তার দেখাতেই হবে। ঠিকই বলেছো, ডাক্তার না দেখালে আমাদের মান সম্মান সব শেষ। শাশুড়ি আম্মা, আপনি ওই কথা বলছেন? হ্যাঁ